যার ব্যাপারে আপনি কথা বলছেন তাদের ব্যাপারে বিএনপি তাদের সাথে ক্ষমতা আছে, তাদেরকে মুক্তি বানিয়েছে না, তাদের যে তাদের ব্যাপারে বলছে তারা বিচার করতে খুশি না, তারা নরম বলছে না। আর ছাত্রদলের সভাপতি সেক্রেটারি আপনি ভুল করছেন, তারা তাদের বক্তব্যের আমরা জানি তারেক রহমান তাদের বক্তব্যের বিরোধী অবস্থা হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে ফ্রেমিংটা বলতে মেইন জায়গা নিয়ে ফ্রেমিংটা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধে রাজাকার ইস্যু হত্যাকাণ্ড ইস্যু এই ফ্রেমিং আমরা চাই না। আমরা স্পষ্টত হাসিনা কিভাবে ফেসিবাদ ধরে উঠেছে প্রত্যেকটির সামনে হাজির করেছে। বিচারিক হত্যাকাণ্ড তার একটা অন্যতম পার্ট। এখানে বিচারিক হত্যাকাণ্ড সব করেছে, তারা বিচারিক হত্যাকাণ্ড শিকার, এখানে যাতে সব আপনারা স্বীকার করবেন এটা তারা যে ইস্তেফার মধ্যে বিচার করেছে বিচারিক হত্যাকাণ্ড শিকার, সেটা আমরা বিচার করছি। এভাবে আপনারা দিন কথা ঠিক রাখছেন না, এটি আমার যারা মুক্ত হয়েছে, এটি আমার হাতে আপনার সেই ফেসিবাদে আমার ফাঁসি লাগতেছে, এটা আপনার মুক্ত হওয়ার পর তাদের ব্যাপারে কনসার্ন লিগ্রেশন লিগ্রেশন কখনো দেওয়ার সাহস করা নাই। এখন পর্যন্ত তাদের ব্যাপারে কনসার্ন যারাই জানাচ্ছে কখনো কেউ লিগ্রেশন লাগে না, এটা মূলত তাদের রাজনৈতিক থিওরির বই প্রকাশ। আপনারা লিগ্রেশন করতে পারবেন না, ডকুমেন্টের অভিযোগ করবেন না, চলতে এলিগেশন দিবেন এবং মানে মব সৃষ্টি করবেন, এটা দুঃখজনক। আর শিক্ষার্থীদের যে রিয়েকশন বলছেন এটা শিক্ষার্থীদের রিয়েকশন না, এটা মূলত মব ক্রিয়েট করা, বাজে ফ্রেমিং করে ভুল ফ্রেমিং করে তাদেরকে বলা হচ্ছে আমরা 24 এবং 71 প্রকল্প করছি, এটা মিথ্যা অভিযোগ। এই মিথ্যা অভিযোগ দিয়ে রাজনীতি ঠিক করা এটা সাময়িক 10 বছরের মত তৈরি করা যায়। এবং আবার 13 সালে শুরু করছেন 24 সালে 10 বছর অলরেডি করছেন, লিখতে পারে না এরকম মত যদি 50 বছর চালায় না বিশেষ আপনারা বিশেষ দীর্ঘায়িত পরিপ্রকাশ হবে এবং বিশেষে এইভাবে চলচ্চিত্র চলে যাবে, এটাই বলে দিতে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে রাফেজ সালমান রিফাত আপনাদের ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, তারা একটা পোস্টে দাবি করছেন যে আব্দুল কাদের শিবিরের সাথী ছিল এবং সে আজকে আমরা দেখছি যে আপনাদের এইটার বিরুদ্ধে অবস্থান, এইটার বিরুদ্ধে পোস্ট করেছে। এখন শিবিরের সাবেক সাথী আপনাদের এইটার বিরুদ্ধে পোস্ট করে অবস্থান নিয়েছে, এই ক্ষেত্রে আপনারা আসলে কি বলছেন? এই কথাটা অনেক সময় আসে যে শিবির করে কিনা, তোমাকে এটা সেটা দায় দেয় কিনা, এটা এরকম কিনা। ছাত্র শিবিরের সাথে শিবির একটি যেহেতু কর্মসূচি পরিচালনা করে, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ট্রেনিং প্রোগ্রাম, তাদের এবং সামগ্রিক যে লোকবলকে এবং শিক্ষার্থীদেরকে তৈরি করার জন্য বহু করে ডেভেলপ করি হয়। যেমন আজকে আমরা সাইকেল ধরো শিক্ষার্থী আসছে না, তো এখন ছাত্র শিবির যে করবে যে রানিং অবস্থা থাকবে, রানিং ব্যাচ পাওয়া এবং রানিং দায়িত্বশীল তাদের কোনো প্রস্তাব আসছে না।